আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 6 পৃষ্ঠার এইখানে 4 এবং 5 6 পৃষ্ঠার এই 4 নাম্বার এবং এই 5 নাম্বার আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা ওই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা শুরু করব এখানে 6 নাম্বার, 6 আর 7 আছে। দেখি আমরা কতদূর পারি আজকে। তো এখানে 6 নাম্বারে দেখো লেখা আছে অঙ্কে লিখি। আমরা একক, দশক, শতক এইভাবে যে আমরা করেছিলাম সেগুলোই আমরা এখানে অঙ্কে লিখব। যে যেমন 1 নাম্বারে বলা হচ্ছে যে ৯,৯৯০। এটা আমরা কিভাবে লিখব? তো আমরা একটা সূত্র তোমাদের দেখিয়েছিলাম, একটা ছক করে, যে একক, দশক, শতক, হাজার এইভাবে দেখিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে একটু লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এইখানে দেখো, আমি যদি 6 নাম্বারটা এখানে করি, তো 6 নাম্বারের এখানে দেখো ৯,০০০ আছে, ৯,৯৯০। তো আমি এখানে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত নিয়েছি। তো আমরা যেহেতু ৯,০০০ আছে, তাহলে অযুতের ঘরে কিন্তু কিছু নাই। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন 9-এর অধিক হবে, অর্থাৎ 10 হবে, 11 হবে, 12 হবে, তখন অযুতের ঘর সহ সংখ্যাটা বসবে। কিন্তু 9 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 8, 9 পর্যন্ত যখন হবে তখন হাজারের ঘরে এই সংখ্যাটা বসবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এখানে ছিল যে ৯,০০০। তো আমরা এখন তাহলে এখানে এই জায়গায় আমরা অযুতের ঘরে যেহেতু কিছু নাই, আমরা অযুতের ঘরে 0 দেব, অর্থাৎ কিছু নাই এখানে। আর হাজারের ঘরে এখানে আছে 9। এরপরে বলছে ৯০০, তাহলে শতকের ঘরে কি আছে? 9। আর 90, তোমরা জানো অবশ্যই, 9 10 কি 90। তাহলে দশকের ঘরে কি হবে? 9 হবে। আর এককের ঘরে হবে 0, অর্থাৎ 9 10 90। এখন এই যে আমরা এটা লিখলাম, এটা আমরা কিভাবে লিখলাম আমি যদি তোমাদের একটু দেখাই। এখানে ৯,০০০ আছে, ৯,০০০-এর জন্য আমি এই হাজারের ঘরে এখানে 9 দিয়েছি। আর অযুত যেহেতু এখানে নাই, এই জন্য অযুতের ঘরে 0 দিয়েছি। এরপরে শতকের ঘরে ৯০০ বলা হচ্ছে কি ৯০০, এই জন্য এই শতকের ঘরেও 9 দিয়েছি। এরপরে 90, তোমরা জানো 9 10 90, তাহলে একক আর দশক, এই দশকের ঘরে 9 10 90, তাহলে দশকের ঘরে 9 দিতে হবে। এই 90-এর কারণে আমরা এখানে 9 দিলাম আর এই জায়গায় 0 দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের এই সংখ্যাটা আমরা যেটা লিখলাম, যে ৯,৯৯০। তো তোমরা যেভাবে লিখবা, তোমরা এই খাতায় তোমরা এভাবে লিখবা যে অঙ্কে লিখি 6 নাম্বার দিয়ে 6-এর 1 নাম্বার দিয়ে এইভাবে আগে কথায় লিখে নেবে ৯,৯৯০ দিয়ে, এরপরে সংখ্যাটা লিখে দেবে ৯,৯৯০। জাস্ট এই জায়গায় যেভাবে আমরা লিখলাম, আমি তোমাদের এই ছকটা দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এই ছক দিয়েই করতে হবে এরকম না বিষয়টা। তোমরা এই যে আমি নিচে 6 নাম্বার যেভাবে লিখতেছি, ঠিক এভাবে লিখলেই হবে। তো এরপরে আমরা যদি 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারে আছে ৯,০৯৯।
তাহলে এখানেও কিন্তু অযুতের ঘরে কিছু নাই, শূন্য আছে। 9099 শতকের ঘরে কিন্তু কিছু নাই, তাহলে শতকের ঘরে কি হবে? শূন্য। আর যেহেতু 99 বলা হচ্ছে, সেটা হবে 9 10 9 99, তাহলে দশকের ঘরেও 9 আর এককের ঘরেও 9। এখানে আমরা এটা যেভাবে দিলাম সেটা হলো, এখানে 9000 বলা হচ্ছে, এই জন্য আমরা এখানে 9 দিলাম। আর শতকের ঘরে কিছু নাই, এই জন্য শূন্য দিলাম, অর্থাৎ এখানে শতকের কিছু বলা হয় নাই, 99 বলা হয়েছে, এই জন্য এখানে 9, এখানে 9 দিলাম, অর্থাৎ এককের ঘরে 9, দশকের ঘরেও 9 দিলাম। তাহলে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এখন তোমরা লিখবে কিভাবে? 9099 এখানে লেখার পরে তারপরে তোমরা এই সংখ্যাটা উঠিয়ে দেবে, 9099 9099। এরপরে বলছে 10,000। এখন দেখো 10,000 এখানে বলছে, এই 3 নম্বরে বলছে 10,000। তোমাদের একটু আগে বললাম যে যখন 9-এর অধিক হবে, তা আমরা এই হাজারের ঘরে কিন্তু আমরা এখন 10 বসাইতে পারবো না। আমাদেরকে যেহেতু এখানে বলা হচ্ছে 10,000, তাহলে এইটা সহ আমাদেরকে বসাইতে হবে। এটা সহ আমরা বসাবো, এখানে বসাবো 1, এখানে বসাবো 0, তাহলে কি হলো? 10। অর্থাৎ এই দুইটা ঘর মিলে কিন্তু হাজারের ঘর। এখানে বসালাম 10, তাহলে 10,000। আর কিন্তু কিছু নাই, সবগুলো 10-এর পরে, হাজারের ঘরের পরে শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর সবই কিন্তু মানে শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ এখানে তো আর কিছু নাই, আর কিছু বলা হয় না এই জায়গায়, এই জন্য এখানে শূন্য। তাহলে আমরা পেয়ে গেলাম 10,000। আবার একটু বুঝে নাও যে 10টা আমরা কেন লিখলাম। এই যে হাজার এবং অযুতের ঘর, এই দুইটা মিলে হাজার হয়, এই জন্য আমরা এখানে লিখলাম 10, তারপরে বাকিগুলোতে কিছুই নাই, এই জন্য শূন্য দিলাম, তাহলে 10,000। এখন কিভাবে আমরা লিখবো? এই জায়গায় 10,000 কথায় লেখার পরে এই জায়গায় 10 দিয়ে 3টা শূন্য দিলেই 10,000 হয়ে গেল। এর পরেরটা দেখো, 4 নম্বরে আবার বলছে কি? 10,010 10,010। তাহলে আমরা 10,000 তো একটু আগে লিখলাম, তাহলে হাজার আর অযুত মিলে আমরা 10 লিখলাম, কিন্তু শতকের ঘরে কিন্তু কিছু নাই, এখানে শতকের কিছু বলা হয় নাই। লাস্টে গিয়ে বলা হচ্ছে 10, তাহলে আমরা এই লাস্টে কি দেব? এককে 0 দিব আর দশের ঘরে 1 দিব, অর্থাৎ তোমরা জানো 1 আর 0 দিলে 10 হয়, এই জন্য দিলাম এখানে 10। তাহলে 10,010 কিভাবে লিখব? 10 0 10। তাহলে এটা হলো 10,010, একক, দশক, শতক, হাজার, অযুত। এই ঘরটা পুরো দুইটা ঘর মিলে কিন্তু হাজারের ঘর হয়। আমরা অযুত পড়ি না, আমরা জানি এক অযুত সমান 10,000। এরপরে চলে আসো এখানে 13,532, 13,532। তাহলে 13,532 যখন লিখবো আমরা, তো আমরা 10-এর বেশি, 13 কি 10-এর বেশি, তাহলে কি এখানে আমরা 13 লিখবো, 1 10 3 13, অর্থাৎ অযুত আর হাজারের ঘর মিলে লিখলাম 13। তাহলে 13 লিখলাম, 13,000 আর 500, তাহলে শতকের ঘরে 5 আর 32, কয় 10 কয় 32, 3 10 2 32। আমরা কিভাবে লিখলাম একটু দেখাই, যে আমরা এই 13,000, এই জন্য আমরা এখানে 13 দিয়েছি, 1 10 3 13। 13,000-এর জন্য আমরা এখানে অযুত আর হাজারের ঘর মিলে আমরা 13 দিয়েছি। 500 আছে, এই জন্য শতকের ঘরে আমরা দিলাম 5। এরপরে 32 আছে, আমরা জানি কি 3 10 2 32, এই জন্য এই দশক আর একক মিলে আমরা 3 10 2 32 লিখে দিলাম, 3 10 2 32। এখন আমরা এখানে কিভাবে লিখব? এখানে কথায় লিখে ফেলবো আগে, 5 নাম্বার দিয়ে কথায় লিখে তারপরে এই সংখ্যাটা লিখব। তো সংখ্যা যদি আমরা লিখি, খুব সহজ, এখানে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দেব, 1 3 5 3 2। তাহলে 13,532, 13,532। এরপরে আরেকটা 6 নাম্বার দেখো,
এরপরে 6 নাম্বার, 6 নাম্বারে আছে 24,837, 24,837। তো 24,837 এখানে দেখো, তাহলে আমরা যেহেতু 24 কি 10-এর চাইতে বড়, এমনকি 20-এর চাইতেও বড়, তাহলে 24 এই জায়গায় লিখব 2, 4, তাহলে কি হলো 24, 2 ঘর মিলে কি হলো 24,000। আর শতকের ঘরে বলছে 800, তাহলে শতকের ঘরে কি 8। আর 37 তোমরা জানো 3×7 37, 3×7 37, 3×7 37। আমরা যেভাবে লিখলাম, আমরা প্রথমে লিখেছি 24,000, এই জন্য এখানে আমরা 24 লিখেছি, 24,000 লিখেছি। 800 বলছে এই জন্য শতকের ঘরে দিয়েছি 8। এরপরে 37 হলো 3×7 37, এই জন্য আমরা 37 লিখলাম। তাহলে দেখো এটা হয়ে গেল 24,837। তাহলে আমরা সংখ্যায় কিভাবে লিখব? এখন ঠিক যেভাবে এখানে আছে সেভাবে লিখব। আমি এই ছকটা তোমাদের কিন্তু বোঝানোর জন্য এখানে দিয়ে আমি দেখাচ্ছি। এই ছকটা দিয়ে কিন্তু করতে হবে না, ছকটা তোমাদের মনে মনেও তোমরা শিখে ফেলতে পারো যে ছকটাতে আসলে কীভাবে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে গুণেও কিন্তু লিখতে পারি। তাহলে 24,837, 24,837, এই তো 6 নাম্বার হয়ে গেল। তো আজকে আমরা 6 নাম্বারের 1 থেকে 6 পর্যন্ত দেখলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং করতে পারবে নিশ্চয়ই। তো আজকের ভিডিওটি আজকে এ পর্যন্তই থাকবে। তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।